যে 50টির অধিক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, তাদের সঠিক ইতিহাস তুলে ধরা সহ এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য চালিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা এই যে গণ অভ্যুত্থান, সবাই মিলে গণ অভ্যুত্থানে আমরা স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, কিন্তু কার উস্কানিতে, কার নির্দেশে সেই ২ সংগঠন স্টুডেন্ট ফোর্স সাবায়ন্তী প্রশাসনের সামনে আমাদের আদিবাসীদের উপর নগ্ন হস্তক্ষেপ করার ক্ষমতা পায় কার থেকে? আমি প্রশাসনের কাছে জানতে চাই, রাষ্ট্রের কাছে জানতে চাই, এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছে? পার্বত্য চট্টগ্রামে বসবাস করতেছে বহিরাগত হিসেবে, সেখান থেকে এসে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থীদের উপরে সেই সব সংগঠনের বাঘ বেঙ্গল ছাগল গুলা কিভাবে ভাই সাহস আমাদের ছাত্রছাত্রীদের উপরে হামলা করতে? সে দেশের কতটুকু মানবতা আসে সেটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়ায়। বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি বলতে চাই, আমরা সুদূর পার্বত্য চট্টগ্রাম থেকে আমরা সমতলে অবস্থান করেছি। আজকে যদি আমাদের ছাত্রদের অবস্থা, যদি তারা অধিকারের আন্দোলনে যদি তাদেরকে যদি মারধর করা হয়, তাদের উপরে যদি হামলা করা হয়, ভবিষ্যতে আমরাও এখানে হামলার শিকার হতে পারি। সেজন্য আমি বলি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আমরা ক্ষুদ্র বলে ক্ষুদ্র নয়, আমাদের পিছিয়ে সারা বিশ্ব রয়ে গেছে। সারা বিশ্বের মানবতার যখন বিপন্ন হবে, তখন সকল মানবতাবাদী মানুষ আমরা কিন্তু তখন মানবতার জন্য আমরা লড়াই সংগ্রাম করে আমাদের জীবন আমরা চালিয়ে যাব।